হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আস্ত ইলিশ মাছের বড়া করে দেখাবো। আর সেই জন্য কিন্তু আমার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সাথে থাকতে হবে। আমি চলে গেলাম আমার ছাদ বাগানে। ছাদ থেকে আমি কিছু লাউ পাতা তুলে নিচ্ছি। আর এই লাউ পাতা দিয়েই কিন্তু আমি ইলিশের বড়াটা তৈরি করব। অনেকে আবার এটাকে পাতুরিও বলে থাকে, কিন্তু এটা আমি বড়া তৈরি করব। পাতুরি তো ইলিশ মাছটা পিসগুলোকে করা হয়, আমি কিন্তু এটা অন্যরকমভাবে করব। তা সেটা দেখার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। এখানে আমি লাউ পাতাগুলো পেরে নিচ্ছি, কচিগুলো। অনেক অপেক্ষা করেছি লাউয়ের জন্য, কোনো লাউ আসে না, খালি এরকম কড়া এসে মরে যায়। তাই প্রতিদিন কিন্তু লাউ পাতা পেরে ভর্তার জন্য নিয়ে যাই, তারপরে শাক করতে নিয়ে যাই। পুরা গাছটাই কিন্তু খেয়ে ফেলছি, আজকে লাস্ট নিয়ে যাচ্ছি বড়া তৈরি করার জন্য। এখানে আমি আস্ত ইলিশ মাছটা নিয়েছি, মাথাটা কেটে, খুব একটা বড় সাইজের না। এটাকে আমি এখন বড়া তৈরি করব। আর কিভাবে তৈরি করব সেটা কিন্তু আমি দেখাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। এখন আমি আস্ত মাছটাকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিব, সেই জন্য আগে থেকেই পানি বসিয়ে দিয়েছি। এখন মাছটাকে দিয়ে আমি মাছটাকে সেদ্ধ করে নিব। পুরা মাছটা, আস্ত মাছটা সেদ্ধ করলে এটাকে মানে বেছে নিতে কিন্তু সুবিধা হবে। আর সেটাতে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদ। বাস, হলুদ দিয়ে মাছটার সাথে মিশিয়ে এটা ঢেকে আমি সেদ্ধ করে নিব। আর এই ইলিশের বড়াটা কিন্তু খুবই টেস্ট, চাইলে কেউ তৈরি করতে পারেন। এখন ঢেকে দিচ্ছি, যদিও একটু ঝামেলা। এটা ফুটে উঠেছে, আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন ভালো করে সেদ্ধ হয়। আবারও উল্টিয়ে ঢেকে এখন বাকি মশলাটা রেডি করছি। এখানে নিয়েছি আমি 1 চামচ সরিষা, 1টা পেঁয়াজ আর 4টা শুকনা মরিচ। এটাকে বেটে নেওয়াব। এদিকে কিন্তু মাছটাও কমপ্লিট হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে বেছে নিব। খুবই সাবধানে মাছটা বাছতে হবে, কারণ ইলিশের তো প্রচুর কাঁটা থাকে, একেবারে সরু সরু কাটা। আর এটা কিন্তু করতে হবে নিজেরই, কারণ এটা সাহায্য কারণ নেওয়া যাবে না। এটা খুবই সাবধানে বাছতে হবে, যেন কোনো কাটার অংশই না থাকে। এটা বাছতে বাছতে আমি আবার পাতাটাকে রেডি করছি। পাতাটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে পানিটা ঝরিয়ে এইভাবে চিপে তারপর বুটাটাকে ফেলে পাতাটাকে রেডি করছি। এটা কিন্তু খুবই মজার একটা বড়া। এটা লাউ পাতা দিয়ে করা যায়, তারপরে মিষ্টি কুমড়া পাতা দিয়ে করা যায়। মিষ্টি কুমড়ার গাছও আমার আছে ছাদে, কিন্তু পাতাগুলো খুব একটা ভালো না, লাল হয়ে গিয়েছে। তাই আমি এই লাউ পাতাগুলোই নিয়ে আসলাম। পাতাগুলো কিন্তু রেডি হয়ে গেল, তারপরে মাছটাও বাছা হয়ে গেল। এখন আমি এটাতে কি কি মশলা দিচ্ছি সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে আমি কিছু লবণ দিচ্ছি, কারণ সেদ্ধর সময় লবণ দিয়েছি, তারপরে বুঝে আর একটু আন্দাজ করে লবণ দিয়েছি। তারপরে এখানে আমি দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর যে মশলাটাকে বাটা হয়েছে সেই মশলাটাও দিব। দিয়ে আমি কিভাবে বড়াটা তৈরি করছি সেটাই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করেন। এখন সবগুলো মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি এখানে সরিষার তেল অ্যাড করব। আর এই বড়াটা কিন্তু আমি সরিষার তেল দিয়েই রান্না করব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া। দিয়ে এখন সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব, যেন পেঁয়াজগুলো একেবারে সফট হয়ে যায়। এখন মেখে নেওয়ার পালা। আর সেই জন্য কিন্তু একটা গ্লাভস পরে নিয়েছি, কারণ মরিচ বাটা আছে এখানে, হাত কিন্তু জ্বলতে পারে, সেই জন্য একটা গ্লাভস পরে নিয়েছি। নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যেন একেবারে সফট একটা মশলা তৈরি হয়। তারপর মাছটার সাথে ভালো করে মেখে নিব। অনেকক্ষণ মেখে নিয়েছি। এবার আবার
মাছটার সাথেও এইভাবে ভালো করে মেখে নিব। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে এবং এটা একবার হলেও তৈরি করবেন। এটা কিন্তু খেতে খুবই টেস্ট। কেউ যদি আমাকে প্রতিদিন এটা করে দিত, আমি প্রতিদিনই খেতাম। এখন একটা লাউ পাতা নিয়ে লাউ পাতাটাতে দিয়ে আমি ভাঁজ করে কিভাবে তৈরি করছি সেটাই দেখুন। এইভাবে ভাঁজ করে যেন কোনো ফাঁক ফোকর না থাকে। যদি ফাঁক থাকে তাহলে কিন্তু তেল দেওয়ার সাথে সাথে বের হয়ে আসবে, যেহেতু এটা মানে মিহি করা। এইভাবে ভালো করে ভাঁজ করে নিতে হবে। এটা কিন্তু কলা পাতা দিয়েও করা যায়, কিন্তু কলা পাতা দিলে কলা পাতাটাকে খুলে ফেলে দিতে হয়। আর এই লাউ পাতাটা কিন্তু খাওয়া যায়, লাউ পাতাটাও কিন্তু খুবই মজা লাগে। এখন আমি একটা সুতা দিয়ে আলতো করে বেঁধে দিব, কারণ লাউ পাতা কিন্তু খুবই সফট। আলতো করে এইভাবে বেঁধে দিব। যদিও একটু মানে কষ্টসাধ্য, খেতে কিন্তু অসাধারণ। এইভাবে সবগুলো করে একপাশে রেখে দিব। আমি আরেকটা করছি। এটা যে মানে কি বলবো, একবার যদি এটা করে খান তাহলে ইলিশ কিন্তু এইভাবেই খেতে চাবেন। এবার কিন্তু এই সিজনে অনেক ইলিশ খাওয়া হয়েছে, প্রচুর ইলিশ খেয়েছি। ইলিশ মাছ আমার খুবই ফেভারিট একটা মাছ। যদিও আমি অন্য মাছ পছন্দ করি না, পছন্দ বলতে আমি কাটা বাছতে পারি না দেখে কিন্তু আমি অন্য মাছ খাই না। ইলিশ মাছে কিন্তু প্রচুর কাটা, তারপরেও কিন্তু ইলিশ মাছটা খুবই ফেভারিট। কেউ যদি এরকম বেছে দিত ইলিশ মাছ আর আমি বড়া তৈরি করতে পারতাম, তাহলে আমি প্রতিদিনই খেতাম। এটাকে কিন্তু তৈরি করা খুবই একটু কষ্টদায়ক। এখন কমপ্লিট করা হয়ে গিয়েছে সবগুলো। প্যানে আমি সরিষার তেল দিচ্ছি, আর এটা সরিষার তেল দিয়ে কিন্তু ভেজে নিব। বাস এখন এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিব। বড়াগুলো দিয়ে আমি একটু ঢেকে দিব, কারণ ভিতরের মশলাটা যেন কুক হয়ে যায় ভালো করে। চাইলে এই বড়াটা কিন্তু ফ্রিজে ফ্রোজেন করেও আপনারা রাখতে পারেন। অনেক দিন পরও কিন্তু এটা খাওয়া যাবে এবং সেম স্বাদ পাবেন। এবার ঢেকে রান্না করছি। তারপরে কিছুক্ষণ পর আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। পাতুরিটাও কিন্তু এইভাবেই করতে হয়। পাতুরিটাতে থাকে ইলিশ মাছের পিসগুলো, আর এটাকে আমি বেছে নিয়েছি। বেছে বড়ার শেপ করে বড়া তৈরি করছি। সবগুলোকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেন লাউ পাতাটাও কিন্তু খাওয়া যায়। আবারও ঢেকে দিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় তৈরি করবেন। তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন যে আসলেও এই বড়াটা খেতে কেমন টেস্ট, সেটা আমাকে কমেন্টে জানাবেন। এখন ঢাকনাটা তুলে দেখে নিই যে কতটুকু হয়েছে। আর একটু তেল দিয়ে এখন একটু হাই হিটে ভেজে নিব, যেন পাতাটা ভাজা ভাজা হয়। পাতাটা কিন্তু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে। আর একটু ঢেকে দিচ্ছি। বাস এবার কিন্তু ভাজা কমপ্লিট, কারণ ভিতর থেকে যখন তেলটা বের হয়ে আসবে তখন বোঝা যাবে যে ভিতরটা কিন্তু একেবারেই কুক হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব বড়াগুলো। আর একটু উল্টিয়ে দিচ্ছি, দিয়ে বাস আমি নামিয়ে
দেখাচ্ছি যে এই বড়াটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে দ্বিগুণ মজা। ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছ কিন্তু যেইভাবে রান্না করা হয় সেইভাবেই মজা লাগে। তারপরেও এটা একটু স্পেশাল। এই যে এটার লুকটা দেখেই কিন্তু জিভে জল আসছে। এই যে কমপ্লিট হয়ে গেল। এইটা গরম গরম ভাতের সাথে কি যে মজা সেটা আমি বলে বোঝাতে পারবো না, তাই আপনারা নিজে এটা তৈরি করে তারপরে এটা টেস্টটা নেবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবার কাছে রিকোয়েস্ট থাকলো। আল্লাহ হাফেজ।